আজকে আমরা রান্না করব পোলট্রির মাংস। আজকে আমাদের বাড়ি মেহমান আসবে, অতিথি আসবে, তার জন্য আজকে আমরা পোলট্রির মাংস রান্না করব। পোলট্রির মাংস রান্না করার জন্য সব কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে গরম তেল দিয়ে দেব। গরম তেল দেওয়ার সাথে সাথে পেঁয়াজ ফোড়ন আর কাঁচা লঙ্কার কুচি দিয়ে এবার ঝাল পাতা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। হাফ সিদ্ধ হয়ে গেছে তখন রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা দেওয়ার সাথে সাথে এবার নুন দেব। নুন হলুদ গুঁড়ো, ধনে মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষতে থাকবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে থাকবো। নাড়া হয়ে গেলে মশলাটা কষে গেলে মাংস দিয়ে দেবো। মাংস অল্প অল্প করে দিতে থাকবো আর এবারটা নাড়তে থাকবো। অনেক মাংস তো তাহলে ভালো করে মাংসটাকে কষতে থাকবো। আবার ঢেকে দিয়ে আবার নাড়তে থাকবো যতক্ষণ না দেখবো মাংস গতর থেকে তেল ছেড়ে এসে বা কিছু হয়েছে, মাংস কালার চেঞ্জ হয়েছে ততক্ষণ। এবারে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিব আর দিব গরম মশলা করে দিয়ে এবার আবার নাড়তে থাকবো। ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মাংসটাকে কষে নেব। এবার আদা বেটে দিয়ে মাংসের সঙ্গে দিয়ে দেব। মাংসের সাথে দেওয়ার পর এবার মাংসটাকে ভালো করে আবার এক বরাবর নেড়ে নেব। নাড়া হয়ে গেলে সামান্য জিরে গুঁড়ো দিয়ে মাংসটাকে এবার আবার কষিয়ে ফুটিয়ে নেব। দিয়ে হালকা দেবো, কষা হয়েছে তখন জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে এবার ভালো করে মাংসটাকে ফুটিয়ে নেব। দিয়ে তখন আমাদের মাংস রান্না রেডি। এইভাবে আপনারা যদি মাংস রান্না করেন তাহলে খুব সহজেই আপনারা সুস্বাদু মাংস রাঁধতে পারবেন।